বাংলাদেশের অনেকেই এখন পিআর সিস্টেম নিয়ে কথা বলছে। কেউ বলছে এটাই হবে ন্যায্য, আবার কেউ বলছে এটা জটিল। কিন্তু আসলে পিআর সিস্টেমটা কি, এটা কিভাবে কাজ করে, এর ভালো মন্দ দিক কি, আর বর্তমানের ভোটের পদ্ধতির চাইতে এটা কতটা ভালো, চলো আজ সব কিছু একদম ক্লিয়ার করে ফেলি। পিআর এর ফুল ফর্ম হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলায় বললে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতির মূল কথা খুবই সোজা, তুমি যত ভোট পাবে ততটাই আসন পাবে। একটা উদাহরণ দিই, ধরো কোনো দেশে 100টি সংসদীয় আসন আছে। এখন 3টা দল ভোটে অংশ নিল, দল এ, দল বি এবং সি। দল এ মোট 50 লাখ ভোট পেল, যেটা 50%। পিআর অনুযায়ী 50টি আসন পাবে। দল বি 30 লাখ ভোট পেল, যেটা 30%। পিআর অনুযায়ী আসন 30টা। দল সি 20 লাখ ভোট পেল, যেটা 20%। পিআর অনুযায়ী আসন 20টা। কেউ বেশি ভোট পেলেও তারা অতিরিক্ত আসন পাবে না, আর কেউ কম ভোট পেলেও পুরো বাদ পড়ে যাবে না। সবচেয়ে বড় কথা, প্রত্যেক ভোটারের ভোটের মূল্য সমান থাকবে। বাংলাদেশে বর্তমানে যা চলে সেটাকে বলে এফপিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এর মানে হলো যে প্রার্থী সবচাইতে বেশি ভোট পাবে সে জিতবে। এতে কি হয় জানো? ধরো এক আসনে 100 জন ভোট দিয়েছে, এ পেয়েছে 35টি ভোট, বি পেয়েছে 34টি ভোট, সি পেয়েছে 31টি ভোট। এখন এ জিতে গেছে, অথচ 65 জন মানুষ তাকে ভোটই দেয়নি। এটাই হলো এফপিটিপি এর সবচেয়ে বড় অসঙ্গতির জায়গা। এবার দেখি তুলনামূলকভাবে কোনটা কেমন। ভোট গণনা এফপিটিপিতে সহজ, পিআর পদ্ধতিতে কিছুটা জটিল। আসন বন্টন, বিজয়ী প্রার্থী পায়, পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে দল পায়। ছোট দলের সুযোগ এফপিটিপি পদ্ধতিতে কম, পিআর পদ্ধতিতে বেশি। জনগণের মতামত প্রতিফলন অনেক সময় হয় না, ভালোভাবে হয়। সরকার গঠন এফপিটিপি পদ্ধতিতে এককভাবে সম্ভব, পিআর পদ্ধতিতে অনেক সময় জোট সরকার হয়। এফপিটিপিতে অনেক সময় এমন হয় একটি দল 40% ভোট পেয়ে 80% আসন নিয়ে নেয়, আর বাকি দল 60% ভোট পেয়েও সংসদে ঢুকতেই পারে না। এই অন্যায় এড়াতেই পিআর সিস্টেমের দাবি জোরালো হচ্ছে। পিআর সিস্টেমের ভালো দিকগুলো হলো ভোটে মূল্য বাড়ে, অর্থাৎ তোমার একটা ভোটও আসন তৈরি করতে সাহায্য করে। ছোট দলগুলো সুযোগ পায়, ফেয়ার প্রতিযোগিতা হয়। একতরফা ক্ষমতা চলে না, অর্থাৎ এক দল একা কিছু করতে পারে না, সবার মত নিতে হয়। তবে সমস্যাও আছে, অনেক সময় সরকার গঠন করতে অনেক দল জোট করতে হয়, যা দুর্বল জোট হয়ে যায়। গণনা ও আসন বন্টন একটু জটিল হয়। তবে উন্নত অনেক দেশ যেমন জার্মান, সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড পিআর সিস্টেম দারুণভাবে চলছে। বাংলাদেশে এখনও পিআর সিস্টেম চালু হয়নি। তুমি কি মনে করো পিআর সিস্টেমে গেলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।